মস্তন এক একটা সব চিংড়ের দল কাজ যদি ঠিক করে করতে পারে। আমি ভাবতে পারছি না, আমার ওদের কথা ভাবলে মাথাটা গরম হয়ে যাচ্ছে। খালি মার্কেটারি মার্কেটারি, কোথায় কোথায় মার্কেটারি মার্কেটারি মার্কেটারি। ইচ্ছে করছে একটা কাটারি নিয়ে এক কোপে নাকগুলো সব কেটে দিয়ে আসে। সত্যি এই জন্য এদের কিচ্ছু হয় না, এদের সারা জীবন এই গায়ে পচে পচে মরতে হবে। কাজে বেড়ায় লবডঙ্ক অষ্টরম্বা এক একটা। এদেরকে খালি কারি কারি টাকা দিয়ে পুষতে হবে। এদের পোশাক চেয়ে আমার মনে হয় চিড়িয়াখানার জন্তু জানোয়ার পোশাক অনেক বেটার। অন্তত কাজে তো করে দেখাবে। শোনো না, বলছি এটা একটু খেয়ে নাও। এটা কি? এটা ভালো জিনিস, আমি দিচ্ছি তো, খাও, খেয়ে দেখো। বিরক্ত করো না আমাকে প্রেম, ভালো লাগছে না সবাইটাকে। শোনো, আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, ওই মিতুল কিছুতেই বউ হয়ে এই বাড়িতে ঢুকবে না। সেটা তো অনেক দূরের কথা। এই বাড়িতে যে ঢুকবে সে আমার হাতে পুতুল হয়ে থাকবে। পুতুল মানে? পুতুল টিটিপি? পুতুল মানে পুতুল পুতুল, ডল ডল। ও ডল, মানে তোমার মতো বেবি। আমার বেবি। তোমার ফোন কার ফোন গো? কি হয়েছে আবার নতুন কি? কত লাগবে? হ্যাঁ 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 বুঝতে পেরেছি, এখনই লাগবে তো পাঠাচ্ছি। কার সাথে কথা বলছিলে? কাকে টাকা পাঠাচ্ছ? যেখানে টাকা পাঠালে টাকা চোট যাবে না সেখানে। বুঝলাম মানে? মাংস আমার তো আর একটা পোষ্য নেই, আমাকে গোটা চিড়িয়াখানা ম্যানেজ করে রাখতে হয়। একজন ফেল করলে আরেকজন পাশ করবে, কাজে সবাইকে তো বসে বসে রাখতে হবে না। শোনো, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। রাধা গোবিন্দ যেখানে সহায় সেখানে এবাড়ির লক্ষ্মীকে ছিনিয়ে নিয়ে যাবে কার সাথে? আমি জানতাম জয় আমাদেরই হবে। জয় রাধা গোবিন্দ, জয় রাধা গোবিন্দ, জয়। ভালো থাকো, ঈশ্বর মঙ্গল করুন। আমার ছেলেটা যেন ইতিহাসের সেই রাজা, আজকে নিজের শত্রুদের বিরুদ্ধে লড়াই করে নিজের রানীকে একেবারে ছিনিয়ে নিয়ে এসেছে। কিন্তু সেনাপতির কথা ভুললে চলবে না। পুতুল ও যদি ওইভাবে সিধুদের দলের বিরুদ্ধে রুখে না দাঁড়াতো তাহলে কিন্তু জয়ে আসাটা কঠিন হয়ে যেত। সত্যি মা, মনে হচ্ছিল আমাদের মোগল বনের মাঠে একেবারে ঝাঁসির রানীকে দেখছি। বাপরে বাপ, কি শক্তি! ওই শয়তানগুলো যখন ওকে ঘিরে ফেলেছিল না, আমি যে কি ভয় পেয়ে গেছিলাম, খুব ভয় পেয়ে গেছিলাম। ঠাকুর বাঁচিয়েছে বাবা। আমিও খুব ভয় পেয়ে গেছিলাম। যদি পুতুল শেষ শক্তি দিয়ে মাটি কামড়ে পড়ে না থাকতো তাহলে হয়তো আমরা জিততেই পারতাম না। আমার টেনশন হচ্ছিল ঠিকই, কিন্তু ওর প্রতি আমার বিশ্বাসও ছিল যে ও সব পরীক্ষায় ফেল করলো, এই পরীক্ষায় পাশ করবেই, কারণ ও নিজের দিদিকে খুব ভালোবাসে। হয়তো আমার থেকেও। ঠাম্মি বলছিলাম, আমার কি মনে হয় বলো তো, পুতুলকে একটা কোনো স্পেশাল গিফট দেওয়া উচিত, তাই না? নিশ্চয়ই দেবো। শাড়ির দোকানে আছে আর সঙ্গে শেখরাও কইতে আছে আপনি নাকি ওগো আসতে কইছিলেন। ও হ্যাঁ তাই তো, আজকেই তুমি আসতে বলেছিলাম, ভুলেই গেছি।
বড় বৌমা চলো শাড়িগুলো পছন্দ করে নিই, সময় তো আর বেশি নেই। আমার রাজা মশাই তো এবার ধুমধাম করে রানীকে ঘরে আনবে। আর রানীকে আমি আমার মনের মতো করে সাজাতে চাই, তার জন্য তো সেরা জিনিসটা আনতে হবে নাকি? চলো বড় বৌমা যাই। আচ্ছা দিদি তো সেই কখন মাঠ থেকে ফিরেছে, এখনো বাড়ি ফিরলো না, মানে গেল কোথায়? ও বিকেল হতে চললো, এখন কোথায় খুঁজতে যাবো আমি দিদিকে বলো তো? স্বপন, আমার না আমার দুশ্চিন্তায় কিরকম হাত পা কাঁপছে রে, মনের মধ্যে কিরকম যেন কু ডাকছে। মা দেখো, দুশ্চিন্তা আমারও হচ্ছে, তুমি আর দয়া করে মনকে দিয়ে কু ডাকিও না, আমার মেয়ের কিচ্ছু হবে না। তুই তো বলেই খালাস, কিছু হবে না বললে কি কিছু হওয়া আটকানো যায়? দিন দুপুরে মেয়েটা কোথায় চলে গেল? বাড়িতে একটাই ফোন, সেটাও দিদির কাছে। বাড়িতে যদি আমাদের কাছে একটা ফোন থাকতো না, তাহলে খোঁজ নিয়ে যেতে পারতাম। এই তুই তখন থেকে এখানে হাঁটাহাঁটি করে যাচ্ছিস, একটু যা না বড় বাড়িতে গিয়ে একটু খোঁজ নিয়ে আয় না। মিতুর হয়তো ওখানে গেছে। বড় বাড়িতে যাবে ও? হ্যাঁ যেতেই পারে, ও হয়তো ময়ূকের সাথে কোথাও একটু বেরিয়েছে। যা না পুতুল, যা না তাড়াতাড়ি। সে তো যেতেই পারি মা, কিন্তু ওই বাড়ির ছোট মা যে আমাকে বাড়ির চৌকাঠ মারাতেও বারণ করেছে, আমাকে দেখলেই আবার তেলে বেগুনে জ্বলে উঠবে। আরে পুতুল, তুই কি কোনো কথা শুনতে পাচ্ছিস না নাকি? যা না একবার যা। যাবো মানে, আচ্ছা যাই, যাওয়াটা কি ঠিক হবে? কিন্তু না গিয়েও যাওয়ার কোনো উপায় নেই। ওই সিদ্ধেশ্বর দিদির উপর হামলা করবে না তো? করতেই পারে, হেরে যাওয়াটা ও সহজে মেনে নিতে পারবে না। তাড়াতাড়ি খোঁজ বের করতে হবে। জুবান, হ্যাঁ বাবা বলো। তুই একবার মিতুলের পড়ার জায়গাগুলোতে খোঁজ নে তো, দেখ না যদি ওখানে গিয়ে থাকে। হ্যাঁ ঠিক আছে, যাই। হ্যালো ম্যাম। হাই, আমি তো পৌঁছে গেছি, বাট তুমি কোথায়? পৌঁছে গেছো? গ্রেট।